দর্শক, কালো টাকা সাদা করা এবং সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ রেখে এবার জাতীয় অর্থবছর 2024-25-এর বাজেট পাশ হলো। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ বিষয় নিয়ে কি বলছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ বিল পাশের আগে যথারীতি বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে পিছিয়ে পড়া সকল অনগ্রসর তাদের জীবন মান উন্নত করা হবে বললেন, এবারের বাজেট ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ। প্রস্তাব দিলেন অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের ক্ষেত্রে শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানির। বর্ণিত বাস্তবতা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শিল্প ইউনিট এবং হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রস্তাবিত 1% কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রত্যাহারপূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে প্রতীয়মান হয়। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তার পক্ষে প্রধানমন্ত্রী তুলে ধরলেন যুক্তিও, তবে দুর্নীতির বিরুদ্ধে দিলেন কঠোর বার্তা। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এই ঢাকা শহরে একটা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল হিসেবে ফিরে আসে, সেই জন্যই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকেই নিয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী। পরে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। এবারের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। পরে অর্থমন্ত্রী উত্থাপন করেন অর্থ বিল, যার উপর সংশোধনী আনেন সাংসদরা, যার বেশিরভাগই কণ্ঠভোটে নাকচ হলেও গৃহীত হয় এমপিদের শুল্ক ছাড়াই গাড়ি আমদানির সুযোগ। পরে কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। রোববার পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এবারের জাতীয় বাজেট পাশ নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। আমার কাছে নৈতিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি যখন দেখব, বা যারা ইয়াং জেনারেশন গ্রো করছে বাংলাদেশে, তারা যখন দেখবে যে কালো টাকা করার পরে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, বারবার আমি সুযোগ পাচ্ছি, তাহলে তো পুরো একটা জেনারেশন বা 2-3টা জেনারেশনের মধ্যে নৈতিকতা জিনিসটাই হারিয়ে যাবে। মানুষ কালো টাকার প্রতি কেন আমি সৎ ইনকাম করবো? আমি যদি অসৎ ইনকাম করার পরে আমি টাকা সৎ বানাতে পারছি, আমাকে কেউ ধরছে না, বরঞ্চ আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, কাইন্ড অফ দায় মুক্তি দেওয়া হচ্ছে, যেটাকে ইন্ডেমনিটি বা কিছু একটা বলে। সো আমি কেন সৎ ইনকাম করবো? সো এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষে, আমি একজন স্টুডেন্ট, আমার আশেপাশে যারা বড় হচ্ছে, যারা চাকরি বাজারে যাবে, তাদের মাথায় একটা চিন্তা ঢুকে যাচ্ছে হচ্ছে আমি অসৎ ইনকাম করলে আমি সেটা সাদা করতে পারবো। আমার ব্যক্তিগত পক্ষ থেকে দাবি জানাই যে এই সুযোগটা যাতে সকলকে দেওয়া হয় শুল্ক মুক্তভাবে সকলে গাড়ি আমদানি করতে পারবে, নতুবা সকলকেই কর দিয়ে গাড়ি আমদানি করতে হবে। পূর্বে যে বিষয়টা রয়েছে যে একটা পার্সেন্টেজ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের ট্যাক্সটা কভার করা হয়, আমি মনে করব এটা যাতে সর্বোচ্চ পর্যায়ে যায়। বিশেষ করে আমি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির কথা যদি বলি, তাহলে আমরা এই সাধারণ একটু জায়গায়ও আমার রিক্সা ছাড়া চলা সম্ভব না। তাই সেই ক্ষেত্রে যাতে ইনকাম ট্যাক্সে প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ সুবিধাটা দেয়া হয়। যে বর্তমানে যে বাজেট পাস হয়েছে সেখানে তো আপনার শিক্ষার্থীদের জন্য একটু বাড়ানো যায়, কারণ আমরা তো অনেক স্টুডেন্টরা এই যে ঢাকা ভার্সিটির কথাই যদি বলি, এখানে যে প্রথম বছরে এসে যে হয়রানির শিকার হতে হয়, সিট হলে পাওয়া যায় না ঠিকভাবে। তো এখানে যদি আমাদের থাকার বিষয়টা যদি আরও একটু বাজেটে এখানে একটু বাড়ানো যায়, তাহলে
আমাদের জন্য সুবিধা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বিষয়টি যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এটা আসলে আমরা বাজেটে সেভাবে লক্ষ্য করিনি। আর সাধারণ মানুষের উপর এই যে কালো টাকা সাদা করার যে একটা যে টেন্ডেন্সি আমাদের বাজেটে চলে আসছে, এটা সাধারণ মানুষের উপর পরে একটা চাপ তৈরি করবে। কারণ এটাতে আলটিমেটলি আমাদের যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যে ক্লাসটা আছে, তারা বেনিফিটেড হচ্ছে না। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি। আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। কালো টাকা সাদা করার এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ রেখে সংসদে অর্থ বিল পাস। কি বলছেন সাধারণ মানুষ? কালো টাকা সাদা করা এটা সরকারের একটা মহৎ উদ্দেশ্য, যে টাকা অব্যবহৃত হিসাবে আমাদের দেশে আছে ওই টাকা দিয়ে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য হচ্ছে, কিন্তু সরকার এই টাকাটা পাচ্ছে না, এটা অলস টাকা হিসেবে পড়ে থাকে। তো এই টাকাটা যদি করের আওতায় আসে, এতে সরকার রাজস্ব বৃদ্ধি পাবে, আমাদের দেশের উন্নয়নে সহযোগিতা করা হবে বলে আমি মনে করি। কিন্তু জাতীয় সংসদের সদস্যদের তো তারা সংসদ সদস্য হিসাবে তারা যেভাবে অনারিয়াম পান, তারপরেও আবার যদি তাদেরকে শুল্কমুক্ত গাড়ির সুযোগ দেওয়া হয়, তাতে জাতীয় রাজস্বতে ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয় যে এটা ঠিক হয় নাই। এবারকার অর্থ বাজেটে যেহেতু আনছিলেন, অতএব 15% ভ্যাটের জায়গায় বা রাজস্ব 15% জায়গায় নয় 5% করতেন, নয় 10% করতেন, একটা শুল্ক ধার্য করা ঠিক ছিল। ব্ল্যাক লিস্ট মানি, এই ব্ল্যাক লিস্ট মানি কীভাবে হোয়াইট লিস্টে আসে, এটাই আমার সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন। আর সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি কিনবে, সংসদ সদস্যরা জনগণের সুযোগের জন্য, জনগণের সুবিধার কথার জন্য, দেশের জন্য, জনস্বার্থের জন্য, এলাকাবাসীর উন্নয়নের জন্য কথা বলতে যাবেন। হ্যাঁ, তাদের ওই বিষয়ে যে যতটুকু সুযোগ সুবিধা তারা কিভাবে এলাকাবাসীর, স্থানীয় জনগণের যে আপনার চাওয়া পাওয়ার যে বিষয়টা, এইগুলোর দিকে প্রাধান্য দেবে। তা না দিয়ে তাদের শুল্কমুক্ত গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে, জনগণের খবর নেবে না, জনগণের প্রত্যন্ত অঞ্চলে কীভাবে দুর্বিষহ জীবনযাপন করতেছে, অনাহারে না সুখে, এইগুলোর খবর না নিয়ে ওনারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন, এর তীব্র নিন্দা জানাই। কালো টাকা সাদা করার জন্য সুযোগ দিয়েছেন, এটা হয়তো দিলে হয়তো ভালো হবে। যে টাকা আমাদের সরকারিভাবে ব্যবহার করা হচ্ছে না, ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, এটা দিয়ে যদি মানুষের কিছু, দেশের যদি গরিব মানুষের যদি কোনো সুযোগ সুবিধা হয়, তাহলে অবশ্যই এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।